আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। প্রথম শ্রেণীর সকল ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি তোমাদেরকে তোমাদের প্রথম শ্রেণী 2025 সালের পাঠ 8-এর সিংহ আর ইঁদুরের গল্পটি পড়ে শোনাবো, সাথে প্রশ্নের উত্তরগুলো লিখে দিব। তাহলে আসো আমরা পাঠ 8-এর সমাধানটি করে নেই। দেখো, এখানে আমরা একটি ছবিতে একটি সিংহ আর একটি ইঁদুরকে দেখতে পাচ্ছি। তাহলে আসো দেখি কি বলেছে। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভেতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলবো। মানে কি, সিংহর ঘুম ভাঙিয়ে দিয়েছে বলে সিংহ এই কথাটি ইঁদুরকে বলল। ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। মানে ইঁদুরটি সিংহকে বলল, আমাকে মারবেন না, একদিন আমিও আপনার উপকার করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেল। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখলো সিংহটি একটি ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট ইঁদুরটি সিংহটির কত বড় উপকার করলো, তার প্রাণ বাঁচালো। তাই কখন যে কে কার কাজে লাগে, তাই ছোট বলে কাউকে কি করা যাবে না, উপহাসের পাত্র ভাবা যাবে না। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। দেখো এরপরে কি বলেছে বলি, মানে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বলতে বলেছে। সিংহের ঘুম ভেঙে গেল কেন? তারপরে 2 নম্বরে বনের রাজা কে? 3 নম্বরে কে ফাঁদে আটকা পড়েছিল? 4 নম্বর প্রশ্নতে সিংহকে কে বাঁচালো? 5 নং প্রশ্নে ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেই। এই যে বন্ধুরা, আমি এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে এসেছি। দেখো 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্ন, সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর, ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল। দেখো আমাদের 2 নং প্রশ্নে কি বলেছে, বনের রাজা কে? উত্তর, বনের রাজা সিংহ। দেখো 3 নং প্রশ্নে কে ফাঁদে আটকা পড়েছিল? উত্তর, সিংহ ফাঁদে আটকা পড়েছিল। দেখো 4 নং প্রশ্নে কি বলেছে, সিংহকে কে বাঁচালো? উত্তর, সিংহকে ইঁদুর বাঁচালো। 5 নং প্রশ্নে কি লেখা আছে, ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? উত্তর, ইঁদুর তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দেওয়ার মাধ্যমে সিংহকে বাঁচালো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ। আর তোমরা তোমাদের কোনো পড়ার প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিব। তাই শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আল্লাহ।